পবিত্র কোরআন কারীমের সূরা তাহার 124, 25 ও 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্ত পরিসরে, সেটি হচ্ছে কোরআনিক শিক্ষার প্রয়োজনীয়তা। কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা। আজকে গোটা বিশ্ব আপনারা দেখছেন একটি অরাজকতার মাঝে বিরাজ করছে। একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এমন একটি অস্থিরতা বিরাজ করছে। পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে বর্তমানে খুন খারাপি, হত্যা অস্বাভাবিক হারেই বেড়ে গিয়েছে। দিনে দুপুরে দিবালোকে মানুষকে যে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত সময়ের মধ্যে হতে একটি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ চলবে। হার্জ বলা হয়েছে হাদিসে, হার্জ মানে অত্যধিক বেড়ে যাবে হত্যাযজ্ঞ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে হত্যাকারী জানবে না কেন আমি তাকে হত্যা করলাম, আর নিহত ব্যক্তিও বলতে পারবে না আমার অপরাধটা কি ছিল। বোঝা গেল কি, এগুলো ভাড়াটিয়ে খুনি দিনের সংখ্যা বেড়ে যাবে। আমি কি বুঝাইতে পেরেছি ভাই আপনাদের? ভাড়াটিয়া খুনি মানে কি, সে জানে না আসলে ওকে মারতে বলা হয়েছে, আমাকে 1 কোটি দেওয়া হয়েছে, 50 লাখ দেওয়া হয়েছে, আমি ওকে মেরে দিই। কিন্তু ওরা আসলে কি অপরাধ ছিল সেটা আমার জানার বিষয় নাই। আমার তো 50 লাখ, 1 কোটি, কথা বুঝতে পেরেছেন? 2 লাখ, 8 লাখ, 5 লাখ, যার যেরকম মান হিসাবে। তাহলে এই খুনি জানে না যে ওর কি অপরাধ, আর নিহত ব্যক্তিও বুঝতেই পারবে না যে আমাকে কেন মারা হলো, আমি কি করছি কার। এমন একটা পরিস্থিতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এই সমাজে বর্তমানে মদের সয়লাভ হয়ে গিয়েছে, শিক্ষাঙ্গনগুলো কলুষিত হয়ে গিয়েছে। দেখুন, কোরআনিক শিক্ষা না থাকার কারণে সেখানে মদের সয়লাভ হয়ে গিয়েছে। একজন ঊর্ধ্বতন সরকারি, সাবেক সরকারের আমলে একজন বলেছিলেন যে তোমরা যদি রক্ত নিতে চাও তাহলে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের রক্ত নিও। কেন? তারা ড্রাগে আসক্ত নয়, তাদের রক্তটা ফ্রেশ থাকে। আর অন্যদের থেকে নিতে গেলে চিন্তা ভাবনা করে পরীক্ষা টরীক্ষা করে নিতে হবে, কারণ ওরা ড্রাগে আসক্ত। কথা ঠিক কিনা ভাইরা? আজকে শিক্ষাঙ্গনগুলো দেখুন হত্যাযজ্ঞ কিভাবে চলছে। এই যে আবরার মেধাবী ছাত্রকে কি নির্মম ভাবে হত্যা করা হলো, চিন্তা করেন তো দেখি। কারা করেছে এটা? তার সহপাঠীরাই করেছে। তার সাথে যারা একই ক্যাম্পাসে বসবাস করে, চলাফেরা করে, ওঠা বসা করে, তারাই তো করেছে। শুধু মতের একটু ভিন্নতা। আপনার কাছে এই মত ভালো লাগে, আমার এই মত ভালো লেগেছে, আমি এটার পক্ষে দুটো হয়তো পোস্টই দিয়েছি। এমন কোনো আমার আবরারের যে বিশাল একটা বাহিনী তৈরি করে ফেলেছে যে অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গিয়েছে, বিষয়টা তো তাও ছিল না। যে একটা পোস্ট দিয়েছে, কে বা কারা পড়ে, কয়জন পড়ে, এতেই মানুষ সহ্য করলো না, তাকে নির্মম ভাবে হত্যা করা হলো। সম্মানিত ভাইয়েরা, শিক্ষাঙ্গনের পরিবেশ যদি এটা হয়, শিক্ষক শিক্ষার্থীরা হবেন মানুষের রক্ষক, তারাই যদি ভক্ষক হয়ে যায়, এই শিক্ষা কি আমার দরকার আছে বলুন তো দেখি। আমি তো মনে করি যে এখানে যে হত্যা, যখন একে হাদিকে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তাকে যে হত্যা করা হয়েছে আর একে হত্যা করা হয়েছে, দুটার মাঝে একটু পার্থক্যটা দেখুন। হাদিকে একটা গুলি করা হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমরা গুলি আল্লাহর রহমতে খাইনি, আমিও জ্বালাটা বুঝতে পারবো না। হয়তো হাদিম সাহেবের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আবরারকে যে হত্যা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছিল? এটা তো পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে হাও মাও করে কাঁদছে, ভাইরা আমার মারিও না, আমাকে ছাড়ো, আমাকে মারো না, এইভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার কাছে মনে হয় গুলি দিয়ে মারলে, আমি আবারও বলছি যেহেতু আমরা বিষয়টা জানি না, মনে হয় যেন গুলির চেয়ে এই পিটিয়ে মারাটা বেশি নির্মম, বেশি নির্যাতন। আমি জানি না আসলে বিষয়টা কার কোনটা কষ্ট। মৃত্যু আসলেই কষ্ট, যে কোনো ভাবে মৃত্যু হোক কষ্ট, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা মানুষের গুলি করার সাথে সাথেই যতই কষ্ট হোক, হয়তো 5টা মিনিট 10টা মিনিট এরপরই শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু এই যে ছেলেগুলোকে পিটিয়ে মারলো,
এদের কি পরিমাণ কষ্ট হয়েছে একটু চিন্তা করে দেখুন। কারা মেরেছে? ওই যে বললাম, যারা, আমি মনে করি যে এই ছেলেটাকে যখন হত্যা করা হয়, মারা হয়, আশপাশে কি কেউ দেখছিল না? যারা ভিডিও করছেন তারা তো দেখছিলেন, কেউ কি পাশে এসে দাঁড়ানোর মতো ছিল না? আমি মনে করি যে আপনার গ্রামে যদি আপনার একটা সমাজের ভিতরে কি দেখেন যে দুই ভাই মারামারি লেগে গেছে কিছু একটা বিষয় নিয়ে, এখানে মানুষজন এগিয়ে আসবে না? আসবে না? অশিক্ষিত মানুষ এদেরকে যদি আপনি মনেও করেন, এরা কিন্তু নিজের জীবন বাজি রেখে এটাকে ঠেকানোর চেষ্টা করবে যে কোনোভাবেই হত্যাকাণ্ড ঘটাতে দেওয়া যাবে না। নিজে মার দিয়ে ওটা খাবে, ছুরির আঘাতও দিয়ে একটা গায়ে লেগে যেতে পারে, তারপরে ঝাঁপিয়ে পড়বে এটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই হত্যাকাণ্ড ঘটানো থেকে প্রতিরোধ করে তুলবে। কিন্তু আমরা কি শিক্ষা অর্জন করলাম? যে শিক্ষা আমরা রক্ষা তো দূরের কথা, আমরা নিজের ভাইকে ওখানে বিদায় করে দিলাম। বাবা মার মনে কি শান্তি আসবে? এখন কি আপনার বাবা মা চাবে আমার ছেলেকে ওই ভার্সিটিতে পড়াই যেখানে কোনো ছেলে নিরাপত্তা নাই? যখন তখন ওখানে মানে যারা রক্ষক তারা এই ভক্ষক হয়ে বসে থাকে। এই জন্য আমরা বলছি ভাইয়েরা, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি দেখবেন আজকে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা বলুন। বৃদ্ধাশ্রম বোঝেন তো? বৃদ্ধাশ্রমে কারা যায়? বৃদ্ধ বয়সে বাবা মাকে তাদের মানুষ বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কারা রেখে আসছে? আপনারা একটু তদন্ত করে দেখুন তো কারা রেখে আসছে। কোনো মাদ্রাসা শিক্ষিত ভালো আলেম অথবা কোরআনের শিক্ষায় শিক্ষিত কোনো ভালো মানুষ তিনি কি কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে? এটা কি কোনো নজির আজও পর্যন্ত আপনাদের সমাজে আছে? নাই। কিন্তু কারা রাখছে? ওই তো কয়েকদিন আগে একজন আফসোস করে বললেন যে আমি আমার জীবনের সবচেয়ে ভুল, আমি 3টাকে জেনারেল লাইনে পড়িয়েছি। একটা বিদেশে থাকে, একটা সেনাবাহিনী চাকরি করে, একটা ডাক্তার, আমার নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। যে বাবা কষ্টার্জিত রক্ত ঘামা পয়সা দিয়ে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে এই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করালো, সেই বাবার আজ শেষ বয়সের ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। আমি তো মনে করি যে বৃদ্ধাশ্রমটা আমার মনে হয় আপনারা আমার সাথে একত্রতা প্রকাশ করবেন, এই বৃদ্ধাশ্রম তুলে দেওয়া দরকার। এটা রাখা যাবে না। এটা রাখা মানেই সন্তানকে অপরাধটা করার সুযোগ করে দেওয়া। কি বলেন আপনারা? তো সুতরাং এই বৃদ্ধাশ্রম রাখা যাবে না। ছেলে মেয়েকে বাধ্য করতে হবে বাবা মাকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, সেটা যদি আল্লাহর ভয় দিয়ে করা হয় সেটা কতই না ভালো হবে, তাই না? আল্লাহর ভয় দিয়ে যদি বাবা মাকে সেবার একজন ছেলে করে সেটা কত ভালো হবে। আর প্রশাসনের চোখের ভয়ে, রক্তর চোখের ভয়ে সেবা, সেটা কতটুকু ভালো হবে। এই জন্য আমরা বলছি সম্মানিত ভাইরা, বর্তমানে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। মাদ্রাসা পড়েও ছেলে আপনার অন্যের সাথে আপনি পাচ্ছেন না। মাদ্রাসা পড়েও ছেলে চুরি ডাকাতিতে পাচ্ছেন না। মাদ্রাসা পড়ুয়া ছেলে আপনার খুন খারাপিতে পাচ্ছেন না। আপনাদের এলাকার পরিস্থিতি হিসেবেই বলুন, আমি আমার এলাকার কথাই বলছি না, আপনি আপনার এলাকার পরিবেশ আলোকে বিচার করুন। সুতরাং আমরা চাই সেই রকম কিছু সমাজ গঠন করতে, জাতি গঠন করতে, যাদের মাধ্যমে আমার দেশ, জাতি, এমনকি পশু পক্ষী পর্যন্ত নিরাপদে থাকবে। ঠিক কিনা? তো এর জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআনে এমন একটি নিয়ম, আইন আপনি দেখাতে পারবেন যেটা ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে সকল তৎপরতা হতে, মানে বিরুদ্ধ ষড়যন্ত্র হতে রক্ষা করুন বলে আমিন। তিনি তো ওপেন চ্যালেঞ্জ করেছেন জাতির সামনে, বিশ্বের সামনে, যে কোরআনের একটি আয়াত, একটি বিধান মানবতা বিরোধী, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম ত্যাগ করবেন। আল্লাহু আকবার। তো সুতরাং এটা তো আল্লাহর পক্ষ থেকে আসা বিধান। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমাকেও যদি আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, আমি কিন্তু চেষ্টা করব আমার গদিটা কি করে আর একটু লাস্টিং করানো যায়। আমি তো ওই আইনটাই করব, ঠিক কিনা? এটা আমাদের মানবীয় স্বভাব। এবং আমিও চাইবো কালো টাকাটা আমার জন্য যেন সবসময় সাদাই থাকে। অন্যের জন্য আইন করে নিব, ওটার জন্য হলো কালো, আমারটার জন্য সবসময় সাদা। আমি যেমনি নেই তেমনি সাদা। কিন্তু আল্লাহ এবং তার রাসূলই একমাত্র দুইজন ব্যক্তি এবং সত্তা যাদের কোনো একটা কথা তারা ব্যক্তির স্বার্থে আইন করেনি। কোনো একটা আইন তাদের ব্যক্তির স্বার্থে করেনি। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাজদা দিতে বলেছেন, সাজদা দিতে বলেছেন। বলুন তো, সারা বিশ্বের সব মানুষ যদি সাজদা দেয়, আল্লাহর লাভটা কি? আল্লাহর কি লাভ হবে? আল্লাহর বয়স বেড়ে যাবে? আল্লাহ অসুস্থ আছেন, সুস্থ হয়ে যাবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অনেক ধনী হয়ে যাবেন? বিষয়টা কি এরকম?
আবার সারা বিশ্বের কেউ যদি একটা সাজদা জমিনে না দেয়, কিয়ামত পর্যন্তই কেউ দিল না, আল্লাহ কোনো ক্ষতি হবে? বলুন। এরকম ভাবে সারা বিশ্বে সবাই যদি মদে আসক্ত হয়ে যায়, আল্লাহর কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সমস্যা? সমস্যাটা আসলে কার? বলুন তো কার? এমন তো নয় যে আল্লাহ এবং তার রাসূল জুসের দোকান দিয়েছে আর শয়তানের পক্ষ থেকে মদের দোকান দেওয়া হয়েছে। এই মদ বেশি খাওয়ার কারণে জুসের ব্যবসাটা একটু লসে পড়ে গেছে। আল্লাহ এবং তার রাসূল এই জন্য এটা শক্ত করে আইন করে ওটাকে হারাম করে দিয়েছেন, যাতে করে ওনাদের ব্যবসাটা ঠিক থাকে। বলুন তো, আল্লাহ এবং রাসূলকে জুসের দোকান দিয়েছে? এই অনুরূপভাবে পর্দার বিষয়টা আমি আসলে এভাবেই বলি যে, আচ্ছা বলুন তো, আল্লাহ এবং তার রাসূল কি পাকুল্লা বাজারে বা আপনাদের আশপাশে যে বাজার আছে সেখানে কি পর্দার দোকান যৌথভাবে আল্লাহ রাসূল দোকান নিয়ে বসছেন? পর্দার দোকান বলেন তো, আছে নাকি? দুই একটা আপনাদের আশপাশে আছে? বিশ্বে কোথাও আছে যে আল্লাহ এবং তার রাসূল যৌথভাবে পর্দার একটা দোকান খুলে বসছেন? তো বেচা কেনা নাই। এই জন্য এখানে মাহফিল হচ্ছে। উনি আল্লাহ এবং তার রাসূল শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবকে ফোন করে বলছেন যে, দেখো তো বেচা কেনা তো ভালো না, তুমি একটা, তোমরা যে বক্তাই নাও একটু পর্দার উপরে কড়া একটা ওয়াজ দিতে হইল, এতে করে বেচা কেনা ভালো হলে একটা প্যাকেট তোমাদের জন্য থাকবে। এটা কি বলছেন আল্লাহ তার রাসূল? তাহলে আল্লাহ পর্দা করতে বললেন, আল্লাহর কি সমস্যা? না করলে আল্লাহ পর্দা করলে আল্লাহর কি লাভ, না করলে আল্লাহর কি ক্ষতি? কন্ত দেখি রাসূলের কি ক্ষতি, কি লাভ? সুতরাং সব লাভ ক্ষতি আমার আর আপনার। এটাকে বিস্তারিত বলার জন্য সময় নাই, তো সংক্ষেপে হলেও যে কথাগুলো আমরা বলছি, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। সুতরাং সুমানুষ, সুনাগরিক, সুসন্তান, একজন নারী হিসাবে যদি ভালো নারী চান, একজন পুরো স্বামী হিসাবে যদি ভালো স্বামী চান, তাহলে অবশ্যই তাকে কোরআনের ছোঁয়ায় আসতে হবে। আমরা আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারই একটা প্রচেষ্টা এখানে চলছে। বক্তাগণ অনেকেই কথাগুলো বলেছে, আমি আর রিপিট করতে চাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রয়োজনীয়তা। আমরা সবাই মিলে চেষ্টা করব। সবাই বলেছেন যে আমরা অর্থ দিয়ে না পারি, দোয়ায় যেন আমরা শরীক থাকি। কমপক্ষে আমি যেন এটার বাধা না হই, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমি উপকার করতে না পারলেও ক্ষতির কারণ যেন আমরা না হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাই একটু জায়গাটার প্রতি খেয়াল রাখবেন যেন আমরা অচিরে ঘেরাওটা দিতে পারি। না দেওয়া পর্যন্ত আপনাদের চোখটা একটু খোলা রাখবেন, কে কি করছে না করছে একটু নজরদারি করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এই যে কোরআনের শিক্ষা থেকে যদি আমরা দূরে সরে যাই, আমাদের পরিণতিটা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ডেকে বিচার দিয়েছেন, আমার রব, নিশ্চয় আমার জাতি কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছে। কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছে। আল্লাহ নবী আল্লাহকে ডেকে বিচার দিয়েছেন, মামলা দিয়েছেন। আর বাস্তবে দেখুন, আমরা কোরআনকে বর্জন করেছি, ত্যাগ করেছি। এটা যেন পরিত্যক্ত গ্রন্থের মতো, ওই জুজদানে যে ভরেছি রমজানে, আর খোলার কথা নাই, টাচ করার কথা নাই, ঠিক কিনা? যারা পড়ছি না, তো পড়ছি না, অনেকের বয়স আজ 30, 40, 50 হয়ে গেল, কোরআনটা ধুয়ে শুইলাম না, তাহলে আমরা বর্জন করেছি। যারাও পড়ি তারাও এটাকে রমজান টু রমজান একটা সময় নির্ধারণ করে দিয়েছি। রমজান আসলে কোরআনটা জুজদান থেকে বের করব, পরিষ্কার করে নিয়ে শুরু করব। রমজান একটা মাস চলে যাবে, আবার সুন্দর করে প্যাকেটজাত করে ওই মানে আলমারির ভিতরে ঢুকিয়ে দিব। এই জন্য কি কোরআন এসেছে ভাইরা? কোরআন কি এই জন্য এসেছে? কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করবেন এবং সাধ্য অনুযায়ী কিছু মুখস্থ করার চেষ্টা করবেন। এই হলো কোরআনের অধিকার, হক। আমরা দেখা যায় সব দিক থেকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, মোবাইলটাকে আমরা কেউ জুজদানে ভরে রেখে দিয়েছি? হ্যাঁ, এটা কি জুজদানে ভরি কেউ? বরং এটা মুহুর ব্যবহার করা লাগে। এক জুজদানে ভরে রাখে বিপদ, তাই না? তাহলে মোবাইলটা আমরা মুহুর ব্যবহার করছি, টেলিভিশনটা প্রতিদিন ব্যবহার করছি, আর কোরআনটা রেখে দিয়েছি ওই জায়গায়। এটা কি সম্মান প্রদর্শন করা হলো? কোরআনের হক আদায় করা হলো? না। কোরআন এজন্য আসেনি যে জুজদানে ভরে রাখবেন, কোরআন এজন্য আসেনি যে তাবিজ বানিয়ে গলায় নিয়ে ঝুলিয়ে বেড়াবেন আর রোগ মুক্তির মানে আশা করবেন। এজন্য কোরআন
আসেনি। ঠিক কিনা ভাইরা? অনেকে তো এটাকে তাবিজের কিতাবও বানিয়ে ফেলেছেন। অনেকে আল্লাহ মাওলানা মুন্সি আলেম ওলামা আমাদের মতোই বেতনও কম দেন, কি করা যাবে, চলাতুল্লাহ একদিক দিয়ে, হ্যাঁ বেতন দিচ্ছেন 3,500 টাকা, এই বেচারা 4-5টা সন্তানে কেমনে চলে কম, হ্যাঁ তো এই জন্য এদিক ওদিক দিয়ে চলতে হয়, তাবিজ কবজ দিয়ে এইভাবে চলছে। আমি বলি কোরআন যদি তাবিজের কিতাব হতো তাহলে আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ কবিরাজ হতেন, তাই না? তাই না? তিনি কি সারা জীবনে একটা তাবিজ দিকে কাউকে দিয়েছেন? আপনাদের জানা আছে? মনে পড়ে না? তখন কি শয়তান ইস্তফা দিয়েছিলেন, যার ডিস্টার্ব দিব না, নবী যতদিন আছে ততদিন আর ডিস্টার্ব দিব না, বরং শয়তান আরো মারাত্মক ভাবে ডিস্টার্ব দিয়েছে। বদরে উস্কানি দিয়েছে কাফেরদেরকে, উহুদে উস্কানি দিয়েছে, খন্দকে কাফেরদেরকে উস্কিয়ে দিয়েছে, ঠিক কি না? তখনও তো জিন ভূতের উৎপাত ছিল, ওই নবী তো এই কাজ করেননি। সুতরাং কোরআন এভাবে তাবিজ বানানোর জন্য আসেনি, জুজদানে ভরে রাখার জন্য আসেনি। এটা পড়বেন, বুঝবেন, আমল করবেন, কোরআনের দিকে মানুষকে ডাকবেন, সেই প্রচেষ্টায় আজকে এখানে সূচনা হলো। আলহামদুলিল্লাহ। এই কোরআন থেকে যদি আপনি আমি দূরে থাকি কি পরিণতি হবে একটু খেয়াল করুন। সূরাতুল তাহা 124-25 ও 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়বে না, পড়ার চেষ্টাও করছে না, বুঝবে না, বোঝার চেষ্টা নাই, মানছে না, মানার কোনো উদ্যোগও নাই, কোরআনের দিকে মানুষকে ডাকছিল না, এইভাবে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, কোরআন একদিকে আমি আপনি আর একদিকে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, বিপদে ঘেরা জীবন, সাপদ সংকল কণ্টকাকীর্ণ জীবন। মানে কি? এটা দুটোর তাফসীর আপনারা পাবেন। এক নম্বর হচ্ছে যে একজন মানুষ যতই অর্থ সম্পদের মালিক হোক, ভিতরে যদি কোরআন না থাকে, আত্মিকভাবে যেটা প্রশান্তি তা কখনোই সে লাভ করবে না। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই কোরআন ছাড়া মানুষটা যখন কবরে চলে যাবে, তখন কবর চতুর্দিক থেকে চেপে আসবে, সংকীর্ণ হয়ে আসবে, হাড় হাড্ডি গুঁড়োসাতো করে ফেলবে। কারণ আপনি পাসপোর্ট আর ভিসা ছাড়া অন্যের দেশে প্রবেশ করেছেন, আপনাকে রিমান্ডে নেওয়া হবে। এখানেই শেষ নয়, হাসরের ময়দানে কোরআন ছাড়া আমরা যখন হাসরের ময়দানে উঠবো, কি অবস্থা আল্লাহ আমাদেরকে উঠাবেন। কোরআন খুলুন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি এই কোরআন ছাড়া মানুষটাকে অন্ধ করে উঠাবো, চক্ষু দিব না, চক্ষু ছাড়াই উঠাবো। আপনি তখন ফরিয়াদ করবেন, রব্বুল আলামিনকে ডাক দিবেন, রাব্বি লিমা হাশারতানি আ'মা আকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, পরের বারে সৃষ্টি করতে গিয়া সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই দিলেন, এই দুটো চক্ষু কেন দিলেন না? ভুলে গেলেন নাকি? আল্লাহকে ভুলে যায়? বলুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর কি বলছেন দেখুন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবেই আমার আয়াত, আমার নিদর্শন তোমার দ্বারস্থ হয়েছিল, তুমি দেখেও না দেখার ভান করেছিলে, সুতরাং আজকে তোমাকে চক্ষু দেওয়া হবে না। আল্লাহ কি বলতে চাইলেন? কি বললেন? চক্ষু দিলাম যে যেহেতু তোমরা আমাকে দেখো না, দেখতে পাও না, তা আমার নিদর্শনকে দেখে আমাকে চিনবা, ঠিক কিনা? আচ্ছা, ওই গ্রামে ধোঁয়া দেখা যায়, আপনি কি বুঝবেন ওখানে কি আছে? পানি থই থই করছে, নিচে কি আছে বলুন তো? নিচে কি আছে? নিশ্চিত আগুন আছে। আগুন ছাড়া ধোঁয়া হতেই পারে না। তো সুতরাং ওই যে ধোঁয়া দেখা যায়, তার মানে নিচে আগুন, এটা আমরা দেখি নাই, এটাই হলো সাইন। ধোঁয়া হলো সাইন যে নিচে কি আছে? আগুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুটা দিলেন কেন? যে আল্লাহকে দেখা যায় না, তো তার সাইনটা দেখো, নিদর্শনটা দেখো। সেটা হলো সেটা হলো আসমান যেহেতু আছে, আসমান বানানেওয়ালা একজন আছে, আমার দেখার দরকার নেই, আমি এই সাইন, এটা আমার। জমিন যেহেতু আছে, এর নির্মাতা অবশ্যই
আছেন, সৃষ্টি যেহেতু আছে স্রষ্টা অবশ্যই আছেন, গোবর যেহেতু আছে গরু অবশ্যই আছে, দেখা লাগবে না, এটা দেখে আমরা বুঝি। এখানে পদচিহ্ন পড়ে আছে, তাহলে পথিকে একজন গেছেন, আমার দেখার দরকার নাই, পায়ের ছাপ বলে দিবে এখান থেকেও গেছে, ঠিক কিনা ভাইরা? তো আমি দিলাম চক্ষু যে তুমি আল্লাহকে চিনবা, দেখো না তার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনবা। তুমি দেখলে টিকটক, তুমি দেখলে ইউটিউব, ফেসবুক, হাবলি জাবলি নাটক, কিরণমালা ইত্যাদি হাবলি জাবলি সব দেখলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, রাত জেগে জেগে দেখলা, তাহাজ্জুদ পড়ার সময় জেগে করে সারা রাত আড্ডা মারলা, ওগুলো দেখলা। আমি কি তোমাকে চক্ষু এই জন্য দিয়েছিলাম? আমারগুলো তো তুমি দেখোনি, কাজী তুমি চক্ষুর ব্যবহার জানো না, তোমাকে চক্ষু দেওয়া হবে না। অপাত্রে দান করে লাভ নাই, উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নাই। চিন্তা করুন, হাসরের ময়দানে আমাকে আপনাকে যদি অন্ধ করে উঠানো হয়, কিভাবে আমরা হাসরের ময়দানে ওই পাড়ি জমাবো বলুন তো দেখি? কে আপনার পাশে যা আসবে? এই মুহূর্তে আল্লাহ না করেন আপনাদের কারো যদি চক্ষু অন্ধ হয়ে যায়, আল্লাহ না করেন, তাহলে কি এই বাড়ি আর যেতে পারবেন একা একা? অথচ এই রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে, 5 বছর 10 বছর ধরে এই রাস্তায় চলার অভিজ্ঞতা আছে, তারপরে কোনো কাজে আসবে না অন্ধ হয়ে গেলে। আপনি হয়তো সাহায্যের আবেদন করবেন, ভাই একটু আমাকে, আমি তো ভালো মানুষ আসলাম, আমি যা কিছু দেখছি না, আমাকে একটু বাড়িতে পৌঁছিয়ে দেন। হৃদয়বান কিছু মানুষ পাবেন যে আপনার হাতটা ধরে বাড়িতে পৌঁছিয়ে দিবেন, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে আমি আপনি অন্ধ হয়ে আসলে কে আপনার হাতটা ধরে ওপারে পৌঁছিয়ে দিবেন? লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে দেখে জিজ্ঞেসটুকু করবে না, ভাই কেমন আছেন, কি সমস্যা, কিছু করতে পারি কিনা, কিচ্ছু বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সার কথা হলো, সেদিন সবাই আপনার থেকে সরে যাবে, আপনি সবার থেকে সরে যাবেন, কাউকে আপনি পাশে পাবেন না। সুতরাং আমরা কোরআনের পাশে আসার চেষ্টা করি, কোরআনকে বুকে ধারণ করি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন অনুযায়ী আমল করি, নিজেই লাভবান হব, জাতি লাভবান হবে, দেশ লাভবান হবে, সমাজ এবং পরিবার সবাই শুধু লাভবানই হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ কোরআনের আইনের ভিতরে নেই। আল্লাহ আমাদের সবাইকে এই চিরসত্য বুঝে এই অত্র এলাকার জন্য একটা মাইল ফলক হিসাবে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।